নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু একটা চাল কুমড়োর তরকারি, নারকেল আর পোস্ত বাটা দিয়ে, সঙ্গে কিছু বিউলির ডালের বড়ি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য নিয়ে নিলাম একটা ছোট সাইজের চাল কুমড়ো, 1 কাপ বিউলির ডালের বড়ি, 1 কাপ কেটে রাখা নারকেল, 4টে কাঁচা লঙ্কা। এবার একটা ছোট বাটির মধ্যে 2 চামচ পোস্ত আর 1 চামচ হলুদ কালো সর্ষে অল্প একটু জল মিশিয়ে ভিজিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ ভেজানোর পরে একটা মিক্সিং বোলের মধ্যে ওটাকে ছেঁকে দিয়ে দিয়েছি, আর দিলাম নারকেল কুচি আর 4টে কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি করব। নিরামিষ রান্না, তাই ভাবলাম একটু নারকেল বেটেই দিই যাতে স্বাদটা একটু বেড়ে যায়। এবার চাল কুমড়োটাকে আমি কেটে নিলাম। প্রথমে খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে ছোট সাইজ করেই কাটবো, যাতে চটপট রান্নাটা হয়ে যায়। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না। আর এই গরমকালের তো একটা আদর্শ সবজি লাউ আর এই চাল কুমড়ো। এবার একটা কড়া চাপিয়ে 1 কাপের মতো জল দিয়ে এই পুরো চাল কুমড়ো আমি দিয়ে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব হাই ফ্লেমে। ঢাকা দিয়ে রাখলাম যাতে চটপট সেদ্ধ হয়ে যায়। এবার আমি জল ছেঁকে এটাকে আলাদা করে নেব। এবার কড়াই ভালো করে ধুয়ে মুছে আবারও গ্যাসে চাপালাম। দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল, আর ফোড়নে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে একটু কেটে, আর 1/2 চামচ গোটা জিরে। অল্প নাড়াচাড়া করে মশলার পেস্ট আমি পুরোটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে আবারও নাড়াবো। এবার বিউলির ডালের বড়িগুলোকে ভাজা হয়নি, একটা শুকনো কড়াতে গরম করে ওতে আগে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু লাল লাল করে আগে ভেজে নিলাম। তারপরে 1 চামচের মতো তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। এতে কি হয়, তেলটাও কম লাগে এবং বড়িটা ভাজাও খুব ভালো হয়। বড়িগুলো নামিয়ে পাশে সরিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পুরো সেদ্ধ করা চাল কুমড়ো আমি এতে ঢেলে দিলাম। এই চাল কুমড়ো তরকারিতে আমি আজ হলুদ মেশাবো না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি দিলাম। নিরামিষ রান্না, একটু তো মিষ্টি মিষ্টি লাগে, আর লাউ চাল কুমড়োতে একটু মিষ্টি লাগেই। ভালো করে নাড়িয়ে নেব। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, কারণ চাল কুমড়োটা আগে সেদ্ধ করাই ছিল। এবার মিক্সির বাটিটাতে মশলা করেছিলাম, ওটাতে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে এবার ভেজে রাখা বড়ি পুরো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাকে একটু মাঝখান থেকে চিড়ে দিলাম। রান্না শেষ। গ্যাসের ফ্লেমটা এবার নিভিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। আমি জানি আপনারাও করেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব, আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই চাল কুমড়ো রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই ভালো মতো খাওয়া যায়।